Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear student, hope you are all by the grace of Allah. We are also all by His grace. আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দেখব ভার্বালস নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। ভার্বালস জিনিসটা কি আসলে দেখো, ভার্ব থেকে ভার্বালসের উৎপত্তি। এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, অর্থাৎ যার দ্বারা কোনো কাজ করা যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। এই ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। এই ভার্ব দুই প্রকার। ভার্বের দুইটা ক্লাসিফিকেশনে, একটা হলো তোমার নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব যা বাংলা হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আরেকটা হলো তোমার ফাইনাইট ভার্ব, যার বাংলা হইল সমাপিকা ক্রিয়া। এখন ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হইল যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা সীমাবদ্ধ নয়। সাবজেক্টের নাম্বার ও পার্সনের কারণে ভার্বের অবস্থানগত পরিবর্তন ঘটে না, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব হইল যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা সীমাবদ্ধ। এর মানে যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সনের কারণে ভার্বের চেহারার পরিবর্তন হয়, এটা হলো ফাইনাইট ভার্ব। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব এই নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভ, INFINITIV, ইনফিনিটিভ। আরেকটা হলো তোমার পার্টিসিপল, পার্টিসিপল। আরেকটা হলো জিরান্ড। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। তাহলে আমরা কি দেখলাম যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। এই তিনটাকে একত্রে আমরা বলি কি ভার্বালস। এই ভার্বালস নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখি আমরা ইনফিনিটিভের আলোচনা। আসলে ইনফিনিটিভটা কি এটা আমরা প্রথম দেখি। টুযুক্ত ভার্বকে মূলত ইনফিনিটিভ বলা হয়। টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের গঠনটা হইল ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। যখনই একটা ভার্বের পূর্বে টু বসবে তখন এই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, নট প্রেজেন্ট ফর্ম। দ্যার ইজ সো মাচ ডিফারেন্স বিটুইন বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্ম। যেমন ধরো বি, এই বিটা হইল বেস ফর্ম। এটার প্রেজেন্ট ফর্ম কি? এটার প্রেজেন্ট ফর্ম হইল এম, ইজ, আর। তাহলে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তো যখনই একটা ভার্বের পূর্বে টু বসবে তখন ওই ভার্বের বেস ফর্ম বা মূল যে ফর্ম এটা বসবে। অর্থাৎ এই টু প্লাস ভার্বকেই মূলত বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ সাধারণত ভার্ব ও নাউনের কাজ করে। কার কাজ করে? ভার্ব ও নাউন। ইনফিনিটিভ করবে ভার্ব এবং নাউনের কাজ, পার্টিসিপল করবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ, আবার জিরান্ড করবে হলো ভার্ব ও নাউনের কাজ। এরা সবাই দুটি করে পার্টস অফ স্পিচের কাজ করে বিধায় এদেরকে কিন্তু আমরা ডাবল পার্টস অফ স্পিচ বলতে পারি। এদেরকে কি বলা যায়? ডাবল পার্টস অফ স্পিচ। এখন এই টুযুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে আমরা বাক্য ব্যবহার করে দেখাই। যেমন হি কেম হেয়ার টু মিট মি, টু মিট মি। সে আমার সাথে দেখা করার জন্য মূলত এখানে এসেছিল। এই টু প্লাস ভার্বটাকে বলা হয় হলো তোমার ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া। এখন এই ইনফিনিটিভকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সিম্পল বা নাউন ইনফিনিটিভ, আরেকটা হলো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এখন সিম্পল বা নাউন ইনফিনিটিভ কি? সিম্পল বা নাউন ইনফিনিটিভ হইল যে টুযুক্ত ভার্ব নাউনের কাজ করে।
তো এখানে আমাকে জানতে হবে তাহলে নাউন কিসের কাজ করে। নাউন সাধারণত একটা সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসাবে বসে, ভার্বের অবজেক্ট হিসাবে বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসে, কমপ্লিমেন্ট হিসাবে বসে। তো এইসব জায়গাগুলোতে যখন টু যুক্ত ভার্বের একটা ভার্বের সাবজেক্ট হবে বা কোনো ভার্বের অবজেক্ট হবে বা প্রিপোজিশনের অবজেক্ট হবে, এরকমভাবে যখন ব্যবহৃত হবে তখন এদের নাম দিব আমরা সিম্পল বা নাউন ইনফিনিটিভ। সিম্পল বা নাউন ইনফিনিটিভ। যেমন ধরো টু লাই ইজ সিন। টু লাই ইজ সিন, মিথ্যা বলা পাপ। এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে কি টু লাই, তাহলে এই টু লাইটা হলো সিম্পল বা নাউন ইনফিনিটিভ। আবার আই লাইক টু প্লে। আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? টু প্লে, খেলতে। এখানে লাইক ভার্বের অবজেক্টের মতো ব্যবহৃত হয়েছে। তাহলে যে টুযুক্ত ভার্বটা একটি নাউনের কাজ করবে তাদের নাম হলো সিম্পল বা নাউন ইনফিনিটিভ। আরেকটা ক্লাসিফিকেশন আসলো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। সেটা আবার কি? এই জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ হইল যে ইনফিনিটিভ কোনো নাউন বা নাউন অফ ইকুইভ্যালেন্ট বা নাউনের সমজাতীয় ওয়ার্ডের পরে বসে ওই নাউনকে বিশেষিত করবে, অনেকটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে, তাদেরকে আমরা বলবো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। 2 নম্বরে আসলো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ সেটা আবার কি? যেমন গিভ মি এ চেয়ার, গিভ মি এ চেয়ার টু সিট অন, টু সিট অন, আমাকে একটি বসার চেয়ার দাও। এখানে এই চেয়ারটা হলো নাউন, নাউনের পরে ইনফিনিটিভটা বসে এই নাউনটাকে বিশেষিত করতেছে অনেকটা অ্যাডজেক্টিভের মতো। এরকম যখন বসবে ইনফিনিটিভ তখন সেইটার নাম হলো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এরপরে আরও দেখা যায় কিছু আছে স্প্লিট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, এরকমও আছে। যাই হোক, আমরা অত দূর যাব না। এখানে আরেকটা বিষয় আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে ইনফিনিটিভ, এটার মধ্যে আরেকটা ক্লাসিফিকেশন আমরা আনতে পারি, সেটা হলো বেয়ার ইনফিনিটিভ, BARE, বেয়ার ইনফিনিটিভ। আমরা উপরে যে আলোচনাগুলো করেছি সবগুলো ক্ষেত্রে দেখো যে ভার্বের পূর্বে টু যুক্ত হয়েছে। আবার কিছু কিছু নিয়ম আছে যেসব ক্ষেত্রগুলোতে ইনফিনিটিভের টু উজ্জ থাকে বা সাইলেন্ট থাকে, এদের নাম হলো তোমার কি বেয়ার ইনফিনিটিভ। যেমন সমস্ত মডাল ভার্বের পরে ইনফিনিটিভের টুটা উজ্জ থাকে, যদিও ইউজ টু এবং অট টু এই দুটি মডাল ভার্বের গঠন ওই একইভাবে টু যুক্ত হয়ে, তাছাড়া সমস্ত মডাল ভার্বের পরে নর্মালি ইনফিনিটিভের টুটা উজ্জ থাকবে। যেমন হি ক্যান ডু দ্য সাম, সে অঙ্কটা করতে পারে। এখানে এই দুটা হইল তোমার বেয়ার ইনফিনিটিভ বা টু বিহীন ইনফিনিটিভ। তাহলে খেয়াল রাখতে হবে মডাল ভার্বের পরে ইনফিনিটিভের টু উজ্জ থাকে। উড রেদার, উড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার, এদের পরেও ইনফিনিটিভের টু উজ্জ থাকে। যেমন ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও, এখানে এই লিভটা হলো তোমার বেয়ার ইনফিনিটিভ বা টু বিহীন ইনফিনিটিভ। বাট যখন প্রিপোজিশন হিসাবে বসে তখনও তার পূর্বে ইনফিনিটিভের টু উজ্জ থাকে। তো যেসব ক্ষেত্রে ইনফিনিটিভের টু উজ্জ থাকে এদেরকে বলা হয় হলো বেয়ার ইনফিনিটিভ। তা আমাকে খেয়াল করতে হবে আসলেও যে ইনফিনিটিভটা কোথায় বসতেছে। এখন ব্যবহারের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে ইনফিনিটিভ একটা ভার্বের সাবজেক্ট হিসাবে বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহৃত হবে? যেমন ধরো টু ওয়াক, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে ইনফিনিটিভ বসছে।
আবার কখনো বা ভার্বের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসতে পারে। আই লাইক টু ডু ইট, এখানে ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। আচ্ছা, আবার কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, যেমন হি ইজ about to die, সে মরে মরে ভাব, এই প্রিপোজিশনে পরে অবজেক্ট হিসেবে বসছে। এরকম ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, এরকম ক্ষেত্রে সাধারণত ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তাহলে আরেকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, যখনই কোনো ভার্বের পূর্বে টু যুক্ত হবে তখন তারা 5টা বাংলা প্রদান করবে। যেমন আমি নর্মালি যদি বলি যে পড়া ইংরেজি কি, আসলে পড়া এবং পড়ো এই দুটির মধ্যে অনেক ডিফারেন্স আছে। পড়ো একটা ওয়ার্ডই একটা সেন্টেন্স, আমি যদি তোমাকে নির্দেশ করি রিড, একটি ওয়ার্ডে একটি সেন্টেন্স হয়ে যায়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেলে সেই ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ থাকে। তাহলে রিড মানে যদি পড়ো হয়, তাহলে পড়া ইংরেজি কি, পড়া, পড়িতে, পড়ার, পড়ার জন্য, তখন যুক্ত হবে টু রিড। তো যখনই কোনো ভার্বের পূর্বে টু যুক্ত হবে তখন সেটা 5টা বাংলা প্রদান করবে। যেমন লেখা, লেখিতে, লেখার, লেখার জন্য, লিখিয়া, একটা ইংরেজি হলো টু রাইট। এই হলো তোমার ইনফিনিটিভের ব্যবহার। এরপরে আমরা আলোচনা করি 2 নম্বর ক্লাসিফিকেশনে পার্টিসিপল। পার্টিসিপল মূলত কি? 2 নম্বর আসলো পার্টিসিপল। ভার্বের যে ফর্ম, এটা এখন সেটা আইএনজি যুক্ত ফর্ম হোক, ভার্বের শেষে ডি, ইডি, টি, এন, ইএন ইত্যাদি যুক্ত হয়ে যে ফর্ম গঠিত হয় সেটা হলো পার্টিসিপল। এখন এই ভার্ব যখন, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব বা পাস্ট পার্টিসিপল ফর্ম একই সঙ্গে যখন ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা তাদেরকে সাধারণত পার্টিসিপল বলা হয়। অর্থাৎ পার্টিসিপল একই সাথে ভার্বেরও কাজ করবে, আবার সেটা অ্যাডজেক্টিভেরও কাজ করবে। ইনফিনিটিভ কিন্তু ভার্ব এবং নাউনের কাজ করছে, আর এখানে পার্টিসিপলটা কার কাজ করবে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন আমি এরকম দিতে পারি যে আই স এ স্লিপিং লায়ন, আমি একটি ঘুমন্ত সিংহ দেখলাম। কেমন সিংহ দেখলাম? ঘুমন্ত সিংহ। এখানে আইএনজি যুক্ত ভার্বটা এই লায়ন, এই নাউনটাকে বিশেষিত করতেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো বসছে। সো এই আইএনজি যুক্ত ভার্বটা হলো তোমার পার্টিসিপল। আর এমনি তো ভার্বের পাস্ট পার্টিসিপল পড়ছো, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাও পার্টিসিপল। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাও পার্টিসিপল। তাহলে ভার্বের যে ফর্ম একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাদেরকে আমরা কি বলবো? পার্টিসিপল। ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ যদি করে সেটাকে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। এই পার্টিসিপলকে 3টা ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হইল আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। এর মধ্যে 1 নম্বর ক্লাসিফিকেশন হইল প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। সমস্ত কন্টিনিউয়াস টেন্সে যত আইএনজি যুক্ত ভার্ব আছে সবাই কিন্তু তোমার কি? প্রেজেন্ট পার্টিসিপল। তুমি যদি বলো হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং, সে লিখিতেছে, এই রাইটিংটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার সরাসরি আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তো এগুলোও প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এ রোলিং স্টোন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, গ্যাদার্স নো মোস। সেন্টেন্সগত অর্থ হইল এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। রোলিং মানে ঘূর্ণায়মান বা চলমান। এ রোলিং স্টোন, স্টোন মানে পাথর, গ্যাদার মানে জড়ো হওয়া, মোস মানে শ্যাওলা। চলমান পাথরে শ্যাওলা জমে না। কিন্তু এটা মূলত হইল একটা প্রবাদ বাক্য। এর অর্থ হইল স্থির মস্তিষ্ক বিনে উন্নতি হয় না। তাহলে কেমন স্টোন? রোলিং স্টোন। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা তাদেরকে বলবো কি? প্রেজেন্ট পার্টিসিপল।
আর 2 নাম্বার হইল তোমার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল তো জানাই আছে, ভার্বের শেষে ডি, ইডি, টি, ইএন বা ভিতরে ভাওয়েল পরিবর্তন হয়ে যে ফর্ম গঠিত হয় বা গঠিত ফর্ম যখন একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাদেরকে পাস্ট পার্টিসিপল বলি। যেখানে তোমরা পড়ছো যে কনজুগেশন অফ ভার্বের মধ্যে তোমরা V3 যাদেরকে বলি এই পাস্ট পার্টিসিপল পড়েছো। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই ডানটা হইল তোমার পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। He has written a letter. He has written a letter. He has written a letter. এই রিটেনটা হলো এখানে পাস্ট পার্টিসিপল। আর 3 নাম্বার ক্লাসিফিকেশন হলো পার্টিসিপলের পারফেক্ট পার্টিসিপল। 3 নাম্বার হলো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। এখন এই পারফেক্ট পার্টিসিপল মূলত কি? আসলে পারফেক্ট পার্টিসিপল বলতে আলাদাভাবে কোনো পার্টিসিপল নেই। যখন হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তখন এই পাস্ট পার্টিসিপলটাকে মূলত পারফেক্ট পার্টিসিপল বলা হয়। তুমি যদি বলো যে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে I went home, I went home, কাজটি শেষ করে আমি বাড়ি গেলাম। এই হ্যাভিংয়ের পরে যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 বসবে তখন আমরা তাদেরকে বলবো কি পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো শিক্ষার্থীরা যে পার্টিসিপল মূলত পার্টিসিপল জিনিসটা কি? যে ভার্বের যে ফর্ম একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করতেছে তাদেরকে বলা হয় পার্টিসিপল। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের শেষে ডি, ইডি, টি, এন, ই বা ভিতরে ভাওয়েল পরিবর্তন হয়ে ঘটিত যে ফর্ম একই সঙ্গে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাদেরকে আমরা বলবো কি পাস্ট পার্টিসিপল। আবার পাস্ট পার্টিসিপলের পূর্বে যখন হ্যাভিং বসবে তখন ওই পাস্ট পার্টিসিপলটার নাম হলো পারফেক্ট পার্টিসিপল। এ হলো পার্টিসিপলের ক্লাসিফিকেশন। এর মধ্যে আমরা দেখি যে নন ফাইনাইট ভার্ব পড়েছিলাম 3 প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। এখন আমরা আলোচনা করি জিরান্ড নিয়ে। আসলে জিরান্ড কি? GERUND, জিরান্ড। জিরান্ডেরও গঠন হইল ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এইভাবে জিরান্ড ঘটিত হয়। আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব নাউনের কাজ করবে তখন আমরা তাদেরকে বলবো কি জিরান্ড। আইএনজি যুক্ত ভার্ব যখন একই সাথে ভার্ব নাউনের কাজ করে তখন ওই আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। আচ্ছা, যেমন তুমি বললা যে গার্ডেনিং ইজ মাই হবি, গার্ডেনিং ইজ মাই হবি। এখানে এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে গার্ডেনিং। অথবা লাইং ইজ সিন, লাইং ইজ সিন, মিথ্যা বলা পাপ। ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে লাইং। আই হেট স্মোকিং, আই হেট আমি ঘৃণা করি স্মোকিং। এখানে এই স্মোকিংটা হলো তোমার কি জিরান্ড। তাহলে খেয়াল করতে হবে আইএনজি যুক্ত ভার্ব যখন একই সঙ্গে ভার্ব নাউনের কাজ করবে তখন ওই আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা বলবো জিরান্ড। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, ইনফিনিটিভ এবং জিরান্ড এই দুটি শব্দই একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে। তো ইনফিনিটিভ আর জিরান্ডের মধ্যে পার্থক্য হইল ইনফিনিটিভটা হলো টু যুক্ত ভার্ব আর জিরান্ড হইল আইএনজি যুক্ত ভার্ব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে ইনফিনিটিভ বসে সেখানে তুমি জিরান্ড ব্যবহার করতে পারবা। এখানে যেরকম আমি লিখছি যে লাইং ইজ সিন, সেই ক্ষেত্রে তুমি লিখতে পারবা যে টু লাই ইজ সিন, টু লাই ইজ সিন, একই অর্থ প্রকাশ করবে। লাইং দিলে পরে লাইংটা হলো জিরান্ড আর টু লাই যদি ইউজ করো সেটা হলো ইনফিনিটিভ। আরেকটু জিনিস খেয়াল করতে হবে তোমার,
এই আইএনজি যুক্ত ভার্বের পূর্বে যদি দি এবং পরে অফ ব্যবহার করা হয় তখন তাদেরকে আমরা বলি ভার্বাল নাউন। ভার্বাল নাউন কিন্তু ডাবল পার্টস অফ স্পিচ নয়, ভার্বাল নাউনটা শুধুমাত্র নাউনের কাজ করে। তাহলে আইএনজি যুক্ত ভার্বের পূর্বে দি এবং পরে অফ থাকলে পরে ওইটাকে বলা হয় ভার্বাল নাউন। তুমি যদি বলো যে দ্য রিডিং অফ বুক, দ্য রিডিং অফ বুক ইজ মাই হবি, দ্য রিডিং অফ বুক ইজ মাই হবি, এই দ্য রিডিং অফটা হইল ভার্বাল নাউন। আচ্ছা, এখন আমরা আলোচনা করি একটু সংক্ষেপে। দেখো যে আইএনজি যুক্ত ভার্ব ইতিপূর্বে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপলও আছে, আইএনজি যুক্ত ভার্ব জিরান্ডও আছে। তুমি এখানে খেয়াল করো, আইএনজি যুক্ত ভার্ব যখন মূলত ভার্ব নাউনের কাজ করবে তখন সেটা জিরান্ড, আর যদি সেটা ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হলো পার্টিসিপল। আমি বললাম স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। আচ্ছা, এখানে স্মোকিংটা সাবজেক্ট হিসেবে বসছে, মানে নাউনের কাজ করছে, সো এটা এখানে জিরান্ড। কিন্তু তুমি যদি বলো যে আই স হিম স্মোকিং, তো এইখানে এই স্মোকিংটা হলো তোমার পার্টিসিপল। খেয়াল করতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড যদিও দুটি আইএনজি যুক্ত ভার্ব, তো এখানে আমরা খেয়াল করব আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে সেটা জিরান্ড, আর যদি সেটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাহলে সেটা হলো পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। এই জিনিসটা তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। তাই আশা করি যে এগুলো একটু আলোচনা করে তোমরা যদি ভালো করে পড়ো, বইয়ের থেকে পড়ে নিলে পরে আরও সুন্দর বুঝতে পারবে। তারপরেও বুঝতে সমস্যা হলে পরে আমাকে সরাসরি ফোন করতে পারো। ফোন নাম্বার লিখে নাও 0171601592। এরপরে বুঝতে সমস্যা হলে আমাকে সরাসরি ফোন করবে, আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।